দেখেন এখানে ডেলের একটি ল্যাটিটিউড ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যখন আমরা উইন্ডোজ দিতে যাচ্ছি এখানে কোনো ড্রাইভ দেখাচ্ছে না। ওকে, তো ড্রাইভটা কী কারণে দেখাচ্ছে না সেটা আমরা একটু দেখাই। আমরা কয়েকটা প্যান ড্রাইভ চেঞ্জ করছি, বাট তারপরেও কিন্তু আমাদের এখানে ড্রাইভটা শো করতেছে না। তো আমরা এই জন্য F2 প্রেস করে চলে যাব বায়োসে। ওকে, তো বায়োসে আসার পরে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। তো তার মধ্যে আমরা এখান থেকে এই অপশনগুলোর মধ্যে থেকে চলে যাব হচ্ছে স্টোরেজে। স্টোরেজ যাওয়ার পরে দেখেন এখানে আসতে হচ্ছে রেড অন সিলেক্ট করা আছে। যতক্ষণ রেড অন সিলেক্ট করা থাকবে আপনার প্যান ড্রাইভ থেকে হার্ড ডিস্কটাকে ডিটেক্ট করতে পারবে না। তো আমরা এখান থেকে জাস্ট ASCII অথবা NVMe সিলেক্ট করে ওকে করে দিব। ওকে, দেন অ্যাপ্লাই চেঞ্জ, সেভ চেঞ্জেস। ওকে, ওকে দিব এবং এখান থেকে এক্সিট করে দিব। দেন আমরা F12 প্রেস করব ফর ডেল। ডেলের বুট মেনু হচ্ছে F12-এ। তো এখান থেকে দেন আমরা এখানে আমাদের বুট মেনু আসছে, এই যে নিচে আমরা এখান থেকে প্যান ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি UEFI বুট মেনু। এখন দেখা যাক SSD পায় কিনা। দেখেন এখন কিন্তু আমাদের SSD বা হার্ড ডিস্ক যেটাই থাকুক ওইটা কিন্তু পেয়ে গেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলা ড্রাইভ দেখাচ্ছে। তো আমরা এখন জাস্ট এখান থেকে ফরম্যাট সি ড্রাইভ ফরম্যাট করব। জাস্ট সি ড্রাইভ, অন্যান্য ড্রাইভে যদি ডাটা থাকে সেক্ষেত্রে আপনারা সেটা কিন্তু সাবধানে পার্টিশন করবেন। ওকে, তো এইটাই ছিল আমাদের মূল বিষয় যে SSDটা বা হার্ড ডিস্কটা কেন শো করতেছে না। নেক্সট করে দিলাম, উইন্ডোজ শুরু হয়ে গেছে। ধন্যবাদ।